আমরা যে কোনো বান্ডেলের জন্য দুটো সেট গঠন করতে পারি। একটা সেট হচ্ছে আপার কন্ট্রোল সেট, যে সেটের বান্ডেল গুলো এই গিভেন এক্স বান্ডেলের থেকে বেশি বা সমান পছন্দ করি। এটাকে এভাবে বলছি যে এনি বান্ডেল ইন দ্য আপার কন্ট্রোল সেট, এনি বান্ডেলকে আমরা ওয়াই দিয়ে দিচ্ছি, এটা এই গিভেন বান্ডেল এক্স এর থেকে সমান কিংবা বেশি পছন্দ করি, এটাকে বলছে আপার কন্ট্রোল সেট। আর আরেকটাকে বলছি আমরা লোয়ার কন্ট্রোল সেট। লোয়ার কন্ট্রোল সেটটা হলো যে বান্ডেল গুলো তুলনায় এই গিভেন বান্ডেলটা বেটার বা সমান পছন্দ করি, এটাকে বলছি আমরা লোয়ার কন্ট্রোল সেট। তাহলে আমরা কমপ্লেক্সিটিকে আমরা কিভাবে ডিফাইন করবো? কমপ্লেক্সিটি আমরা ডিফাইন করবো যদি কোনো একটা যে কোনো বান্ডেল যদি আমি নেই, এবং এই বান্ডেলের জন্য যদি আমি আপার কন্ট্রোল সেট গঠন করি, এই আপার কন্ট্রোল সেট থেকে যদি যে কোনো একটা বান্ডেল নেই এক্স ছাড়া, যে কোনো একটা বান্ডেল এখানে বান্ডেল দিয়ে ওয়াই নিয়ে আমি ফর এক্সাম্পল, এই দুটো যদি আমি কম্বিনেশন দিই, যেটা বলে কমপ্লেক্স কম্বিনেশন, লাইন দিয়ে যোগ করে দেবো, এই কমপ্লেক্স কম্বিনেশনের উপরে যে বান্ডেল গুলো পড়বে সেই বান্ডেল গুলো এই এক্স বান্ডেলের চেয়ে ভালো হবে বা সমান হবে। যদি হয় তাহলে আমরা বলবো যে এই সেটটা হচ্ছে কনভেক্স সেট। তাহলে প্রেফারেন্স রিলেশনকে কনভেক্স বলা হয় যদি যে কোনো বান্ডেলের জন্য গঠিত আপার কন্ট্রোল সেট, এবং সেই আপার কন্ট্রোল সেট থেকে যদি কোনো একটা বান্ডেল নেই, সেই বান্ডেলের সাথে গিভেন বান্ডেলের যদি আমি একটা কনভেক্স কম্বিনেশন নেই, কনভেক্স কম্বিনেশন কিভাবে নেওয়া হয়, যদি ওয়াই পাই বান্ডেল, তাহলে এক্স এর সাথে ওয়াই কনভেক্স কম্বিনেশন আমরা কিভাবে লিখবো? আলফা দিয়ে এক্স কে গুণ করবো আমরা, ওয়াই কে গুণ করবো আমরা ওয়ান মাইনাস আলফা দিয়ে, এটা বলা হয় কনভেক্স কম্বিনেশন। ফর এক্সাম্পল আমি জেড বলতে পারি, জেডটা এই রেখায় যে কোনো জায়গায় হতে পারে ডিপেন্ডিং অন দা ভ্যালু অফ আলফা। যেখানে আলফা মান হচ্ছে কত? আলফা মান হচ্ছে এখানে 0 থেকে 1 এর মধ্যে, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো যে 0 এবং 1 ইনক্লুডেড, আর ফার্স্ট ব্র্যাকেট দিলে সেটা হবে 0 এবং 1 এক্সক্লুডেড, এটাকে বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল। আর যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই সেটাকে বলা হবে ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যালে বাউন্ডারি গুলো ইনক্লুডেড হয় না, আর ক্লোজ ইন্টারভ্যালে বাউন্ডারি গুলো ইনক্লুডেড হয়, এখানে 0 এবং 1 ইনক্লুডেড। তাহলে আমি যদি বলি এটা একটা বান্ডেল, এখানে মনে করা যায় আমাদের সে 4 একক এক্স আছে, আর এখানে মনে করা যাক 4 একক এক্স টু আছে, এবং এটা একটা বান্ডেল, এখানে মনে করা যাক 6 একক এক্স ওয়ান আছে, এবং 3 একক এক্স টু আছে। এক্স বান্ডেলটা হলো এখানে 4 একক এক্স ওয়ান আছে এবং 4 একক এক্স টু আছে, এটা আমাদের এক্স ওয়ান এক্স বান্ডেল। আর ওয়াই বান্ডেল হচ্ছে আমাদের, ওয়াই বান্ডেল হচ্ছে কি আমাদের এখানে 6 একক এক্স ওয়ান আছে এবং 3 একক এক্স টু আছে, এটা আমাদের ওয়াই বান্ডেল। তো এখানে আলফা মানটা যে কোনো কিছু হতে পারে 0 থেকে 1 এর মাঝামাঝি। আমি যদি এটাকে 0.5 ধরি আলফা মান থেকে, তো এটাও হবে 1 মাইনাস হবে, এটা 0.5 হবে। তাহলে আমার কমপ্লেক্স কম্বিনেশন কি হবে, যে এটাকে আমি 0.5 দিয়ে গুণ করলে 2 হবে, এটাকে 0.5 দিয়ে গুণ করলে 2 হবে, প্লাস এটাকে 0.5 দিয়ে গুণ করলে 3 হবে, এটাকে 0.5 দিয়ে গুণ করলে 1.3 হবে। দুটো যোগফল কত হবে? দুটো হবে 5 হবে 3.3। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্বিনেশন যে 5 5 মানে এখানে কত হবে, x1 হচ্ছে 5 আর x2 হচ্ছে 3.3, 3.3 এখানে কত হবে? এখানে কোথাও আমরা মানটা পাবো, মাঝামাঝি মানটা পাবো, এটা হচ্ছে জেড কনভেক্স কম্বিনেশন। তেমনি এই কনভেক্স কম্বিনেশনটা জেডটা, যেটা কিন্তু হায়ার ডিফারেন্স অবস্থান করছে, আমরা বলতে পারি যে জেড ইজ অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ এক্স, এক্স এর চেয়ে খারাপ, এক্স এর চেয়ে ভালো বা সমান পছন্দ। যদি এই যদি হয় যে কোনো বান্ডেলের জন্য গঠিত আপার কন্ট্রোল সেট, সেখান থেকে একটা বান্ডেল নিয়ে আমি যদি এটা কনভেক্স কম্বিনেশন নেই, এই কনভেক্স কম্বিনেশনটা যদি এই গিভেন বান্ডেলের চেয়ে যদি অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ হয়, তাহলে আমরা বলবো এই প্রেফারেন্স রিলেশনটা কনভেক্স, কনভেক্স করতে পারবো। It's a convexity definition. Any bundle taken from the upper contour set and the given set combined in a convex combination should be better than the given bundle. যদি হয় আমরা বলবো যে আমাদের এই প্রেফারেন্স রিলেশনটা হচ্ছে কনভেক্স। কনভেক্সিটির কিছু ইমপ্লিকেশনস আছে। একটা ইমপ্লিকেশন হলো যে ভোক্তা সবসময় এক্সট্রিম বান্ডেলের চেয়ে ইভেন বান্ডেল বা ব্যালেন্স বান্ডেল বেশি পছন্দ করে। যদি এখানে একটা বান্ডেল নেই আমি, যেখানে এক্স খুব বেশি আছে, এক্স ওয়ান এক্স টু খুব কম আছে, আর এখানে যদি একটা বান্ডেল আমি
দুটো সমান উপযোগ একই রেফারেন্স কার্ভে, এটাতে x1 খুব কম আছে, x2 খুব বেশি আছে, তাহলে আমি যে দুটো যদি কম্বাইন করলে আমি আরেকটা বান্ডেল পাবো, এটা মাঝামাঝি x1 থাকবে, মাঝামাঝি x2 থাকবে, এবং এটার ইউটিলিটিটা এটা হচ্ছে কিংবা এটা হচ্ছে বেশি হবে। এটা হচ্ছে কনভেক্সিটির একটা বৈশিষ্ট্য, যে এক্সট্রিম বান্ডেলের চেয়ে ব্যালেন্স বান্ডেলের ইউটিলিটি বেশি হয়ে থাকে সাধারণত। এটা একটা বিষয়। আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে যে তার যে মার্জিনাল ইউটিলিটি সেটা সাধারণত ডিমিনিশিং হওয়ার কারণে, যেহেতু হায়ার অ্যামাউন্টে কনসাম্পশন করা হলে মার্জিনাল ইউটিলিটি কম থাকে, এই জন্য যখন কনসাম্পশন কমানো হয় যে পরিমাণ ইউটিলিটি কমে, এদিকে ইউটিলিটি তার চেয়ে বেশি পরিমাণে বাড়ে। এই জন্য এটা একটা ইমপ্লিকেশন হলো কনভেক্সিটির, যে হায়ার অ্যামাউন্ট অফ কমোডিটির মার্জিনাল ইউটিলিটি কম হয়ে যায়, বা অন্য কথায় বলতে পারি মার্জিনাল ইউটিলিটি ইজ ডিমিনিশিং। কনভেক্সিটির এটা আমরা ডেফিনেশন দিলাম এখানে। এই কনভেক্সিটি আমরা বাস্তবে অনেক বেশি ব্যবহার করে থাকি, বা কনভেক্স ফাংশনটা আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি আমাদের অ্যাপ্লিকেশনসে, বা আমরা যখন ডিমান্ড ফাংশন যখন ডিরাইভ করি, যে ইউটিলিটি ফাংশনগুলো ব্যবহার করে সেই ইউটিলিটি ফাংশনগুলো সাধারণত কনভেক্স হয়ে থাকে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে সেগুলো কনভেক্স হয়ে থাকে। তো আমরা এই কনভেক্সিটির বা কনভেক্স হিসেবের বা কনভেক্স প্রেফারেন্সের এক্সাম্পল হিসেবে দুটো এক্সাম্পল কথা বলেছিলাম কনভেক্স প্রেফারেন্সের এক্সাম্পল। একটা এক্সাম্পলের কথা বলেছিলাম যে হোমোথেটিক প্রেফারেন্স, তার ভিতরে হোমোজেনাস প্রেফারেন্স হয় হোমোথেটিক প্রেফারেন্স। ফর এক্সাম্পল যদি বলি ইউ ইকুয়াল টু log x1 x2, একটা হোমোথেটিক প্রেফারেন্স, কেমন? কিংবা ইউ ইকুয়াল টু x1 x2, এটা একটা হোমোথেটিক প্রেফারেন্স। হোমোথেটিক প্রেফারেন্সের মধ্যে হোমোজেনাস প্রেফারেন্স, এটা হোমোজেনাস প্রেফারেন্স। এটা হোমোজেনাস প্রেফারেন্সের মানে হচ্ছে আমি যদি এখানে একটা ল্যাম্ডা দিয়ে গুণ করি, এখানে ল্যাম্ডা দিয়ে গুণ করি, এখানে ল্যাম্ডা 2 দিয়ে গুণ করি, ল্যাম্ডা স্কয়ার দিয়ে গুণ করি, তো এটা হোমোজেনাস অফ ডিগ্রি 2। একটা হোমোজেনাস প্রেফারেন্স বা হোমোজেনাস ইউটিলিটি ফাংশন। এটা একটা ইউটিলিটি ফাংশন যেটা হোমোজেনাস না, কারণ আমি এখানে যদি ল্যাম্ডা দিয়ে গুণ করি, এখানে ল্যাম্ডা দিয়ে গুণ করি, এখানে ল্যাম্ডার কোনো মাল্টিপল পাওয়া যাবে না, যেহেতু লগ আছে সেখানে। কারণ এই জন্য এটা হোমোথেটিক প্রেফারেন্স, কিন্তু এটা হোমোজেনাস প্রেফারেন্স নয়। হোমোথেটিক প্রেফারেন্স কাকে বলি আমরা? যার ভিতরে হোমোজেনাস প্রেফারেন্স থাকে। যে হোমোথেটিক প্রেফারেন্স আমরা এটাই ডিফাইন করি যে হোমোথেটিক প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা গ্রাফিক্যালি চিন্তা করি, ইনডিফারেন্স কার্ভ যেগুলো পাওয়া যায়, এখান থেকে যে ইনডিফারেন্স কার্ভগুলো পাবো আমরা, এখান থেকে যে ইনডিফারেন্স কার্ভগুলো পাবো আমরা, ইনডিফারেন্স কার্ভ কিভাবে পাওয়া যায়? ইকুইটি একটা পার্টিকুলার ভ্যালু ধরে যদি এই ফাংশনটাকে ড্র করি, তাহলে ইনডিফারেন্স কার্ভ পাওয়া যাবে। ইকুইটি বিভিন্ন মানের জন্য বিভিন্ন ইনডিফারেন্স কার্ভ পাওয়া যাবে। ইনডিফারেন্স কার্ভ বৈশিষ্ট্য হলো যে এই ইনডিফারেন্স কার্ভগুলো প্যারালাল। কোন দিক থেকে প্যারালাল? আমি যদি মূলবিন্দু থেকে একটা রে অঙ্কন করি, যে কোনো দিক বরাবর, দিকে কিংবা দিকে যদি আমি রশ্মি অঙ্কন করি, এই মূল বিন্দু থেকে অঙ্কিত রশ্মি বরাবর এই ডিফারেন্স কার্ভগুলো প্যারালাল। এখানে যে স্লোপ এই ডিফারেন্স কার্ভের, এখানে একই স্লোপ হবে, এখানে একই স্লোপ হবে। আর যদি আমি এই রেটা অঙ্কন করি, তাহলে এখানে যে ডিফারেন্স কার্ভ যে স্লোপ আছে, এখানে একই স্লোপ পাওয়া যাবে, এখানে একই স্লোপ পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের হোমোথেটিক প্রেফারেন্সের বৈশিষ্ট্য। এনি রে টু দ্য অরিজিন গিভস ইনডিফারেন্স কার্ভ উইথ ইকুয়াল স্লোপ। এই ডিফারেন্স কার্ভগুলো স্লোপগুলো একই রকম হবে, রে বরাবর অঙ্কিত দেখা বরাবর। এটা হোমোথেটিক প্রেফারেন্স। এটা বলা প্রযোজ্য, এটা বলা প্রযোজ্য, দুটো ক্ষেত্রে আমরা অবজার্ভ করতে পারবো। দু ক্ষেত্রে এই ইনডিফারেন্স কার্ভের শেপটা দুরকম হবে, একই রকম হবে। এটা হচ্ছে আমাদের হোমোথেটিক প্রেফারেন্স। এই প্রেফারেন্সের সুবিধা হলো, আমি যদি একটা ইনডিফারেন্স কার্ভ যদি আমি জানি হোমোথেটিক প্রেফারেন্সে, বাকি ইনডিফারেন্স কার্ভগুলো আমি সেখান থেকে আমি খুব সহজে ড্রাইভ করতে পারবো, ড্র করতে পারবো। অর্থাৎ একটা ইনডিফারেন্স কার্ভ যদি আমি জানি, দ্যাট গিভস মি দ্য হোল ম্যাপ অফ ইনডিফারেন্স সেট। সব ইনডিফারেন্স কার্ভগুলো আমি সেখান থেকে বের করতে পারবো। ফর এক্সাম্পল, আমার কাছে যদি ইনডিফারেন্স কার্ভ যদি থাকে আমার কাছে, এটা একটা বান্ডল আছে এখানে, এবং এই বান্ডলটা মনে করা যাক 1 2 2, আর এখানে একটা বান্ডল আছে, এই বান্ডলটা মনে করা যাক 2 এবং 1, এবং এই দুটো বান্ডল ইনডিফারেন্ট। যদি বলি x বলি, দেখেন y বলি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইজ ইনডিফারেন্ট টু y।
তাই যদি হয় তাহলে আমি কি করতে পারবো, এই এক্স এবং ওয়াই কে আমি কি করতে পারবো, স্কেল আপ করতে পারবো, স্কেল ডাউন করতে পারবো। আমি যদি আলফা দিয়ে গুণ করি, আলফা দিয়ে যদি গুণ করি আমি, আলফা মানটা যে কোনো কিছু হতে পারে, আলফা আমি সামনে করি ওয়াই আলফা ইজ গ্রেটার দেন 0, আলফা ইকুয়াল টু 1 হলে আমরা এখানেই থাকবো, আলফা ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু এক্স হবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই। আর আলফা ইকুয়াল টু 2 হয় আমরা দ্বিগুণ দূরে চলে যাবো। আলফা ইকুয়াল টু 0.5 হয় 0 থেকে এক্স এর মাঝামাঝি চলে আসবে, আলফা ইকুয়াল টু 0 হলে আমি মূল বিন্দুতে চলে আসবো। তো আমি যদি এই আলফা দিয়ে গুণ করি এক্স এবং ওয়াই কে, এখানে পাবো আলফা এক্স, এখানে পাবো আমি আলফা ওয়াই। তাহলে আমি এই পয়েন্টটাকে স্কেল আপ করতে পারি, এখানে এই পয়েন্টটাকে আমি আলফা দিয়ে গুণ এখানে স্কেল আপ করতে পারি, স্কেল আপ করতে পারি এই ক্রিয়া বরাবর করলে আমরা, যেহেতু এটা মৌলিক রেফারেন্স, যেহেতু আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আলফা এক্স এবং আলফা ওয়াই ইনডিফাইন্ড, তাই এটা একই ডিফারেন্স আমি অবস্থান করবো। আমি ইচ্ছে করে আলফা দিয়ে অঙ্কন করতে পারি, করে আমি এটাকে কি করতে পারি, যে এই ইনডিফারেন্স কার্ভ থেকে এটা ড্র করতে পারি। কিংবা আমি যদি আলফা মান যদি কম নেই, এখানে একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো, এটা এইখানে প্যারালাল হবে, এটা আমি ড্র করতে পারি। এখানে একটা ইনডিফারেন্স কার্ভ থেকে সব ইনডিফারেন্স কার্ভ এখান থেকে বের করা সম্ভব এই হোমোটোপিক রেফারেন্সের ক্ষেত্রে। এটা এক ধরনের, এটা কনভেক্স রেফারেন্স, একটা এক্সাম্পল যেটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। কম্পিউটার প্রোডাকশন ফাংশন বা ইউটিলিটি ফাংশন যেটা আমরা ব্যবহার করি, সেটা এক ধরনের হোমোথেটিক রেফারেন্স এবং মোজেনাস রেফারেন্স বলি। 2 নম্বর আরেকটা কনভেক্স রেফারেন্সের কথা আমরা বলেছি, সেটা হলো ওই যে লিনিয়ার রেফারেন্স, যেটা সাধারণত জেনারেল ইকুইভ্যালেন্ট খুব বেশি ব্যবহার করা হয় হিসাব নিকাশ করার জন্য। ওই যে লিনিয়ার রেফারেন্স, এটা 2 ধরনের হয় পজিটিভ রেফারেন্সটা। লিনিয়ারটা দুদিক থেকে হতে পারে, একটা হচ্ছে কমোডিটি কনটেক্সটে, যে এক্স ওয়ান এর সাপেক্ষে লিনিয়ার হতে পারে কিংবা এক্স টু এর সাপেক্ষে লিনিয়ার হতে পারে পজিটিভ রেফারেন্সটা। যে আমি যদি এক্সাম্পল দেই, যে ইউ ইকুয়াল টু সে x1 প্লাস রুট x2, এখানে x1 এর সাপেক্ষে এই ইউটিলিটি ফাংশনটা লিনিয়ার, কিন্তু x2 এর সাপেক্ষে এই ইউটিলিটি ফাংশনটা নন লিনিয়ার, এটা নন লিনিয়ার ফাংশন অফ x2। এই জন্য এটাকে বলছেন কোয়াইজি লিনিয়ার ফাংশন, আপাতত দৃষ্টিতে লিনিয়ার মনে হচ্ছে কিন্তু আসলে এটা লিনিয়ার না। অথবা আমি এটাকে এইভাবে লিখতে পারি, ইউ ইকুয়াল টু রুট x1 প্লাস x2। এখানে আমাদের x2 এর সাপেক্ষে ইউটিলিটি ফাংশনটা লিনিয়ার, কিন্তু x1 এর সাপেক্ষে এটা নন লিনিয়ার। এই ধরনের ইউটিলিটি ফাংশন গুলো আমি যদি ড্র করি, সেগুলো প্যারালাল হয়, তবে আইদার হরাইজন্টালি প্যারালাল অর ভার্টিক্যালি প্যারালাল হয়। হোমোথেটিক রেফারেন্স গুলো প্যারালাল হয় অ্যালং দা রে থ্রু এ অরিজিন। এখানে এই রেফারেন্স কার্ভ গুলো, এই ডিফারেন্স কার্ভ গুলো প্যারালাল হবে। একটা হচ্ছে যে x1 এর সাপেক্ষে প্যারালাল হতে পারে, অথবা সেটা x2 এর সাপেক্ষে প্যারালাল হবে। x1 থেকে প্যারালাল মানে এটা এদিকে প্যারালাল হবে। অর্থাৎ এই ডিফারেন্স কার্ভ যেগুলো আছে, এই ডিফারেন্স কার্ভের স্লোপ গুলো এই রেখা বরাবর সমান হবে, স্লোপ গুলো এগুলো হরাইজন্টালি প্যারালাল ইনডিফারেন্স কার্ভ। এবং এই ক্ষেত্রে কোয়াড্রিলেটারাল রেফারেন্সের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা রেঞ্জটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত যে আমরা একটু আগে যে হোমোথেটিক রেফারেন্স কথা বললাম, সেখানে রেঞ্জটা পজিটিভ, শুধুমাত্র পজিটিভ অংশ আমরা ড্র করে থাকি। এখানে এটা নেগেটিভ অংশ মধ্যে ডিফারেন্স কার্ভগুলো আমরা আনবো। মানে রেঞ্জটা হলো, ডিফারেন্স কার্ভ যে রেঞ্জটা আছে সেটা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, প্রথম কোশ্চেন। আর বাকি যে দ্রব্যটা আছে x2 যেটা আছে, সেটা যদি অন্যান্য যে দ্রব্যটা আছে সেটা যদি আমি বলি R2 সেকেন্ড কমোডিটি, সেটার কনটেক্সটে সেটা পজিটিভ। আমরা সাধারণত বলে থাকি যে আমাদের L সংখ্যক কমোডিটি থাকলে L-1 কমোডিটির জন্য সেটা পজিটিভ হবে, আর যে প্রথম কমোডিটি যেটা আছে সেটা রেঞ্জটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হবে। এবং এই বুস্টটাকে বলা হয়, এই কমোডিটিটাকে বলা হয় যার সাপেক্ষে রেঞ্জটা -ইনফিনিটি +ইনফিনিটি হয়, এই বুস্টটাকে বলে আমরা নিউমেরিক্যাল বুস্ট বলে দিতাম আমরা।
নিউমেরার গ্রুপ। দ্বিতীয় যে এক্সাম্পলটা দিলাম সেখানে নিউমেরার গ্রুপ হচ্ছে x2, x2 সাপেক্ষে ডিফারেন্স গ্রাফ গুলো প্যারালাল হবে। এখন ডিফারেন্স গ্রাফ গুলো প্যারালাল, ডিফারেন্স গ্রাফ গুলো এখানে x2 যেটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ হয়ে থাকে। ডিফারেন্স গ্রাফ গুলো এখানে প্যারালাল বা ভার্টিক্যালি প্যারালাল, ভার্টিক্যালি এই কনটেক্সটে। তারপর আমরা যদি এখানে মার্জিনালিটি বের করে দেখতে হবে যে মার্জিনালিটি মানে কি, ডেল ইউ বাই ডেল x1 মার্জিনালিটি, সেটা কত হবে, 1 হবে বা কনস্ট্যান্ট হবে সেটা। আর এখানে যদি আমি x2 মার্জিনালিটি বের করি সেটা কনস্ট্যান্ট হবে, কিন্তু এখানে x2 মার্জিনালিটিটা কনস্ট্যান্ট না, ডিমিনিশিং। আর এখানে x1 এর মার্জিনালিটিটা ডিমিনিশিং, অর্থাৎ x1 এর সাপেক্ষে এটা কনভেক্স, আর এটা x2 এর সাপেক্ষে কনভেক্স এই ফাংশনটা। এগুলোকে বলছি আমরা কোয়াড্রিলিনিয়ার প্রেফারেন্স। কোয়াড্রিলিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, একটা ইনডিফারেন্স গ্রাফ থেকে বাকি ইনডিফারেন্স গ্রাফগুলো আমরা খুব সহজে ডিরাইভ করতে পারি। যেমন এটা যদি একটা পয়েন্ট হয় x হলে আমরা কি করতে পারি, এই x এবং এই যে এখানে একটা যে বান্ডেল y নিয়ে আমি এই y বান্ডেলটা মধ্যে রিজনে একটা হরাইজন্টাল লাইন যায় নাকি, এখানে যে স্লোপ পাবো আমি, এই স্লোপটা এখানেও সমান হবে, প্রত্যেকটা রেখার জন্য স্লোপটা সমান হবে y বান্ডেল। তাহলে আমি কি করছি, এটাকে আমি হরাইজন্টাল এক্সপ্যান্ড করতে পারি, এটাকে আমি সমপরিমাণ হরাইজন্টাল এক্সপ্যান্ড করতে পারি। কেমন, এটাকে এক্সপ্যান্ড করলে কিভাবে লিখবো আমি, এটা x প্লাস আলফা ই দিয়ে দেবো, এটা আলফা ই। এক্সট্রা হচ্ছে বান্ডেল, বান্ডেলটা হচ্ছে মনে করা যাক 1, এটা হচ্ছে মনে করা যাক 4। তাহলে এখানে x একটা বান্ডেল আছে, যে বান্ডেলে এই x বান্ডেলে আমাদের এখানে x1 হচ্ছে 1, x বান্ডেলে জায়গা করে লিখি এখানে সুবিধা হবে, বুঝেছেন? দুটো একই রকম, শুধু ডিরেকশনটা একটু ভিন্ন। এখানে x যে বান্ডেলটা আছে সেই বান্ডেলে আমার x1 আছে 1 ইউনিট আর x2 আছে আমার 4 ইউনিট। আর y যে বান্ডেলটা আছে সেই y বান্ডেলে আমার এখানে y বান্ডেলে আমার x আছে মনে করা যাক 2 ইউনিট আর x2 আছে মনে করা যাক 1 ইউনিট বা 2 ইউনিট, সুবিধার জন্য মিল দেখার জন্য এটা হচ্ছে y বান্ডেল আসে। আমি বলছি যে এই x বান্ডেল এবং y বান্ডেল ইনডিফারেন্ট, কিন্তু এই দুটো একই ইনডিফারেন্স গ্রাফের উপর অবস্থান করছে। x বান্ডেল y বান্ডেল, x বান্ডেলে x1 1 ইউনিট আছে আর x2 আছে 4 ইউনিট। y বান্ডেল আমার y বান্ডেল আমাদের এটা y বান্ডেল আমার x1 আছে 2 ইউনিট আর x2 আছে 2 ইউনিট। তো আমি বলছি যে দুটো যেহেতু একই ইনডিফারেন্স গ্রাফের উপর অবস্থান করছে, দুটো ইনডিফারেন্ট। তো এখন আমি এখান থেকে বাকি ইনডিফারেন্স গ্রাফ কিভাবে ট্র্যাক করব, এটাকে আমার হরাইজন্টাল এক্সপানশন করতে হবে, বা হরাইজন্টাল আমাকে পিছন দিকে নিয়ে আসতে হবে। আমি যদি এটা কিন্তু আমি গুণ করি x প্লাস, আমি এটাকে কিভাবে এক্সপানশন করেছি, x প্লাস আলফা ই দিয়ে, তাহলে এটা যদি আমি এক্সপানশন করি এটাকে আমি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে y প্লাস আলফা ই। তাহলে আমি x প্লাস আলফা ই should be indifferent to y plus alpha e। এখানে আলফা কি আর ই কি সেটা আমাদের বুঝতে হবে। আলফা হচ্ছে একটা নাম্বার, আগের মতোই আলফা মানটা আমাদের আগের মতোই আমি যে হোমোথিটিক প্রেফারেন্স লিখেছি, যেখানে আলফা মানটা গ্রেটার দেন 0 দিয়েছি আলফা মান। কেমন, এখানে আলফা মানটা নট ইকুয়াল টু 0, আলফা মানটা নেগেটিভ হতে পারে, কারণ আমরা ইচ্ছা করলে বাম দিকে চলে আসতে পারে। আমি যদি গ্রেটার দেন 0 দিয়ে তৈরি করি আমি এটাকে, এটা কি এন্ড এটা হলো এর মানটা ডিপেন্ড করে আমি কোনটাকে নিউমেরের কমিউনিটি ধরছি বা কোনটা কোন দিকে আমি এক্সপানশন করছি। আমি যদি এদিকে এক্সপানশন করি, এই x1 বরাবর এক্সপানশন করি, তাহলে এর একটা ভেক্টর, এর মানটা হবে 1 এবং 0 যদি আমি প্রথম কমোডিটি বরাবর এক্সপানশনটা করে দিই। আর যদি আমি দ্বিতীয় কমোডিটি বরাবর এক্সপানশন করি, যেটা আমি একটু আগে চিত্র লিখেছিলাম, তাহলে এর মানটা কত হবে, 0 এবং 1 হবে, উল্টো হবে না। অর্থাৎ যে কমোডিটি বরাবর আমি এক্সপানশনটা করছি সেখানে ভেক্টরটার মান 1 হবে, এলিমেন্টের মান, আর বাকি যে কমোডিটি গুলো আছে সেগুলোর মান 0 হবে।
তাহলে আমি আলফা মান যদি আমি ফর এক্সাম্পল যদি 2 ধরি আলফা মান, যেহেতু 0 চেয়ে বড়, তাহলে এই ভেক্টরটা কত হবে? যে আমি আলফা এই যে ভেক্টরটা যদি ডিরাইভ করি, সেটা হবে আমার তোমার এক্স হচ্ছে 1 4, এটার সাথে আমি যোগ করছি কি আলফা ই। আলফা যদি আমি 2 ধরি, আলফা ইকুয়াল টু ফর এক্সাম্পল 2 ধরলে কত হবে? এটা 2 হবে, এটা 0 হবে, কারণ নিচেটা 0 ছিল। এটা এটা হচ্ছে আমার কি এক্স প্লাস আলফা, ডিফারেন্ট টু ওয়াই হচ্ছে কত আমার 2 2, আর এর সাথে আমি আলফা ই যোগ করছি। তো এটা হচ্ছে 1, 2 দিয়ে গুণ করলে 2 হবে, আর এটা 0 হবে। তাহলে আমরা এখান থেকে দেখছি কি যে যোগ করলে হচ্ছে কত 3 এবং 4, কেমন? এই যোগ করলে হচ্ছে কত আমাদের 3 এবং 4, কোথায় যোগ করি 3 এবং 4 ইজ ডিফারেন্ট টু বান্ডেলটা 4 এবং 2, এই বান্ডেলের সাথে ডিফারেন্ট। অর্থাৎ আমি এই x2 টা 4 রয়ে গেছে, x2 4 রয়ে গেছে, x2 4 টা চেঞ্জ হয়নি। আমি জাস্ট x1 টা আমি 1 থেকে 3 তে চলে গিয়েছি আমি, x1 টা। আর y টা আমার y2 ছিল, y আমার 2 ছিল, এখনো 2 রয়ে গেছে। কেন? y টা 2 রয়েছে, এখনো 2 রয়ে গেছে আলফা দিয়ে গুণ করার পর। আর এই x1 যেটা, x1 টা আমার কতটুকু বৃদ্ধি পেয়েছে? যে আগে আমার x1 টা 2 ছিল, এখন 4 হয়ে গেছে, 2 থেকে 4 হয়ে গেছে, 4 হয়ে গেছে। এটা আমার এক ধরনের হরাইজন্টাল এক্সপানশন। তবে আমার x এবং y যদি ডিফারেন্ট হয়, এটা যে আমি যদি লিনিয়ার এক্সপানশন করি হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, তাহলে যে দুটো বান্ডেল পাবো আমি, সেই দুটো বান্ডেল কি হবে? ইনডিফারেন্ট হবে দুটো বান্ডেল। এটা আমি হরাইজন্টালি দেখালাম, এটা ভার্টিক্যালি করলো একই রকম হবে, শুধুমাত্র ই এর মানটা একটু ভিন্ন হবে। আমি এখানে 1 0 দিয়েছি, তখন সেটা ই এর মানটা হয়তো কত 0 1, আলফা মানটা যে কোনো কিছু হতে পারে, 1 2 -1 0.5, যে কোনো কিছু হতে পারে। এই দুটো কনভেক্স প্রেফারেন্সের কথা আমরা বলেছি, বা এই দুটো আমাদের কনভেক্স প্রেফারেন্সের এক্সাম্পল। যাই, এটা কাজে লাগে মূলত ইকোনমিক অ্যানালিসিসের ক্ষেত্রে। এখন আমরা একটা ডিফারেন্স কার্ড বের করি, বাকি ডিফারেন্স কার্ডগুলো আমরা পুরো ইনডিফারেন্স ম্যাপটা আমরা সেখান থেকে বের করে ফেলতে পারি, এই বিশেষ নিয়মটা অ্যাপ্লাই করি। এখন আসা যাক আমাদের আরেকটা অ্যাকশন আছে কমপ্লেক্সিটির পরে, সেটা হলো কন্টিনিউটি অ্যাকশন। আমরা এখানে ইকুইভ্যালেন্ট ফাংশন ব্যবহার করেছি। এই ইকুইভ্যালেন্ট ফাংশন গুলো ব্যবহার করার জন্য একটা শর্ত, একটা অ্যাকশন, অ্যাকশনটাকে বলা হয় কন্টিনিউটি অ্যাকশন। সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। স্যার, কন্টিনিউটি অ্যাকশনটা কি জিনিস? ব্যবহারের মূল কারণ হলো যে আমরা যে প্রেফারেন্স রিলেশনকে সেট দিয়ে ব্যাখ্যা করেছি, গ্রাফ এঁকে ব্যাখ্যা করেছি, সে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় যদি আমরা ইকুইভ্যালেন্ট ফাংশন ব্যবহার করতে পারি। বা প্রেফারেন্সকে যদি আমরা কোন বান্ডেলকে কোন বান্ডেলের চেয়ে বেশি পছন্দ করে বা কম পছন্দ করে, সেটাকে যদি আমরা একটা ফাংশন দিয়ে দেখাতে পারি, কন্টিনিউয়াস ইকুইভ্যালেন্ট ফাংশন দিয়ে দেখাতে পারি, তাহলে আমাদের পক্ষে যে একজন বক্তা কোন বান্ডেলটাকে পছন্দ করলে তার ইকুইভ্যালেন্ট ম্যাক্সিমাইজ হবে, সেটা বের করা খুব সহজ হয় ম্যাথমেটিক্যালি। ক্যালকুলাস ব্যবহার করে, ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন রুল আছে, অপটিমাইজেশন রুল আছে, সেটা প্রয়োগ করে আমরা খুব সহজেই একজন ব্যক্তির কোন বান্ডেলটা কিনতে তার প্রিফারেন্স ম্যাক্সিমাইজ হবে, সেটা আমরা ডিমান্ড কার্ভের কোন পয়েন্টে সে অবস্থান করবে, সেটা আমরা সেখান থেকে খুব সহজে বের করে নিতে পারি। এই জন্য আমরা এই কন্টিনিউটি অ্যাকশনটাকে আমরা এখানে যুক্ত করি। কন্টিনিউটি অ্যাকশনটা কি? এটা এটা অর্ধেক কাজ আমরা অলরেডি করে ফেলেছি কন্টিনিউটি অ্যাকশনের। যে একটা একটা প্রেফারেন্স রিলেশনকে কন্টিনিউয়াস বলা হয় যদি আমরা যে কোনো বান্ডেলের জন্য, যদি আমরা একটু আগে যে দুটো সেট গঠন করেছি, একটা বলেছি আপার কন্ট্রোল সেট, আরেকটা বলেছি আমরা লোয়ার কন্ট্রোল সেট। এই সেট দুটো যদি ক্লোজড হয়, ক্লোজড মানে বাউন্ডারিকে ইনক্লুড করে, তাহলে আমরা বলি যে এই প্রেফারেন্স রিলেশন হলো কন্টিনিউয়াস। তবে আমি এটাকে ভাষায় যদি বলি, এটাকে আমি ফর এনি বান্ডেল এক্স দা আপার কন্ট্রোল সেট, অর্থাৎ যে বান্ডেল গুলো এক্স এর চেয়ে বেশি বেটার,
আপার কন্ট্রোল মানে যে বান্ডেল গুলো refer to X and the lower contour set. Lower contour set মানে X যে বান্ডেল গুলো হচ্ছে বেটার। এই দুটো সেট যদি ক্লোজড হয় আর ক্লোজড, দ্যাট ইজ ক্লোজড এর অর্থ হলো যে বাউন্ডারি পয়েন্টকে ইনক্লুড করে, দ্যাট ইজ ইনক্লুডস দ্য বাউন্ডারিজ। Their boundaries. Then একটা প্রেফারেন্স রিলেশনকে কন্টিনিউয়াস বলা হয় যদি কনজিউমারের যে কনসাম্পশন সেট আছে সেখানে যে কোনো বান্ডেলের জন্য যদি আমরা একটা আপার কন্ট্রোল সেট এবং লোয়ার কন্ট্রোল সেট গঠন করি, সেই কন্ট্রোল সেটগুলো যদি ক্লোজড হয় অর্থাৎ বাউন্ডারিকে ইনক্লুড করে, তাহলে আমরা ওই প্রেফারেন্স রিলেশনকে কি বলি? কন্টিনিউয়াস বলি। If for any bundle X, the upper contour set and the lower contour set are closed, that is includes their boundary points, then preference relation is continuous. একটু এটা গ্রাফ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আমরা একটু আগে যে গ্রাফটা এঁকেছিলাম, এটা যদি কনসাম্পশন সেট যদি হয় X1 commodity X2 commodity, এবার একটা বান্ডেল দিলাম আমি X, এই বান্ডেলে একটা আপার কন্ট্রোল সেট আছে, এটা বেটার, যে বান্ডেলগুলো X হচ্ছে অ্যাটলিস্ট আর গুড এস, আর এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো যে পয়েন্টগুলো তুলনায় এক্সট্রা অ্যাটলিস্ট আর গুড এস। তো এখানে আমরা বান্ডেলগুলো যেগুলো আছে ওয়াই বান্ডেল যেগুলো আছে সেগুলো X এর চেয়ে বেটার, সেগুলো হচ্ছে আপার কন্ট্রোল সেট। আর এখানে যে বান্ডেলগুলো আছে ওয়াই, তার তুলনায় এক্সট্রা অ্যাটলিস্ট আর গুড এস, ওয়াই সেখানে এক্সট্রা আছে। এই যে দুটো সেট আছে, এই দুটো সেটে যদি এটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট সেটের, এই সেটের বাউন্ডারি পয়েন্টটা যদি এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত হয়, বা এই বাউন্ডারি পয়েন্টগুলো যদি এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা এই সেটটাকে কি বলবো? ক্লোজড সেট বলবো। যে সেট আর বাউন্ডারি পয়েন্টকে ইনক্লুড করে সেগুলোকে ক্লোজড সেট বলা হয়। আমরা সাধারণত সিম্পলি যদি ক্লোজড সেটকে চিন্তা করি, এটা একটা ক্লোজড সেট, যে সেটটা আছে এটা ক্লোজড সেট, কারণ বাউন্ডারি পয়েন্টগুলো এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত। আমি যদি আরেকটা সেট লিখি এরকম, এই সেটটা বাউন্ডারি পয়েন্টগুলো ইনক্লুড না, এই জন্য আমি একটু ডট ডট দিয়ে রেখেছি, এটাকে বলা হয় ওপেন সেট। ওপেন সেট এটা ক্লোজ সেট। একটা সেটে ক্লোজ বলা হয় যদি বাউন্ডারি পয়েন্টগুলো ইনক্লুডেড হয়, আর একটা সেট ওপেন বলা হয় যদি বাউন্ডারি পয়েন্টগুলো এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, এটাকে ওপেন সেট বলা হয়। তাহলে এই সেটটাকে আমরা ক্লোজ কেন বলছি? কারণ এই সেটের বাউন্ডারি পয়েন্টগুলো এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে এই সেটের যে বাউন্ডারি পয়েন্টগুলো আছে সেগুলো এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য এই সেটটাকে ক্লোজ বলা হচ্ছে। যদি ক্লোজড হয় তাহলে সেটাকে বলে কন্টিনিউয়াস বলা হয়। এটা কন্টিনিউয়াস প্রেফারেন্স রিলেশন ইন্ডিকেট করে, এটা কন্টিনিউয়াস না। এটা কন্টিনিউয়াস আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দিব এই ক্লোজড সেটের কনটেক্সটে বা বাউন্ডারি সেট ইনক্লুড করে তার কনটেক্সটে। সেটা হলো যে একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, যে একটা সেটকে বা প্রেফারেন্স রিলেশনকে আমরা কন্টিনিউয়াস বলি যদি এই এটা কনটেক্সটে চিন্তা করি। এখানে যে দুটো ছোট এক্সাম্পল দিলাম, আমি এটাকে সিকোয়েন্স অফ পয়েন্ট দিই, যে একটা বললাম এটা একটা এক্স, আমি যদি এক্স এন লিখি, n equal to 1 2 3 4 ইত্যাদি হতে পারে, x1 x2 x3 x4, আমি এটাকে সিকোয়েন্স নেই, এখানে যদি সিকোয়েন্সে একটা লিমিট পাবো, যে এখানে বাইরে আমি যেতে পারবো, এটাকে বলা লিমিট পয়েন্ট বলে থাকে, লিমিট বা লিমিট পয়েন্ট। তো যদি আমি এই সেট থেকে এই যে আমি একটা সিকোয়েন্স যদি দিই, সিকোয়েন্স অফ নাম্বার পয়েন্টটা যদি নিয়ে আনি, যে পয়েন্টটা যে লিমিট পয়েন্টটা আছে, লিমিট পয়েন্টটা যদি এই সেটের অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা ক্লোজড সেটা হচ্ছে বা কন্টিনিউয়াস। আর যদি অন্তর্ভুক্ত না হয় লিমিট পয়েন্টটা, তাহলে এটা ওপেন। এখানে এই লিমিট পয়েন্টটা অন্তর্ভুক্ত হবে না সেটের মধ্যে, যে কারণে এটা ওপেন বা এটা কন্টিনিউয়াস না। আর এখানে আমি যদি একটা সিকোয়েন্স অফ পয়েন্ট নেই, এক্স সেটকে যদি আমি x1 x2 x3 যদি বাড়াবে কমাই, এখানে যে লিমিট পয়েন্টটা আছে সেই লিমিট পয়েন্টটা এই সেটে অন্তর্ভুক্ত, সেই কারণে সেটা ক্লোজড বা সেটা বলছি কন্টিনিউয়াস সেট বলছি আমাদের। কন্টিনিউইটির
আরেকটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে যেটা এই লিমিটের উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে। তো এটাকে আমরা এভাবে বলি যে যদি আমি সিকোয়েন্স অফ বান্ডেল নেই দুটো, আমি এতক্ষণ বান্ডেলের কথা বলেছি, এক্স একটা বান্ডেল ওয়াই একটা বান্ডেল, কেমন? এখন আমি সিকোয়েন্স অফ বান্ডেলের কথা বলছি, সিকোয়েন্স অফ বান্ডেল। সিকোয়েন্স অফ বান্ডেল মানে কি, যে আমি এক্স একটা বান্ডেল ওয়াই একটা বান্ডেল, এটা একটা মাত্র বান্ডেল। আর যদি আমি এখানে এন দিয়ে দেই দুটো, একটা ব্র্যাকেট দিয়ে দিই আমি, এন ইকুয়াল টু কত, 1 থেকে ইনফিনিটি, তখন এটা সিকোয়েন্স বান্ডেলকে ইন্ডিকেট করে। তো অনেকগুলো বান্ডেল আছে এখানে। একটা বান্ডেল হলো কি, একটা বান্ডেল হলো x1 y1, একটা বান্ডেল হলো x2 y2, এরকম অনেকগুলো বান্ডেল আছে। তাহলে যে শেষ বান্ডেল যেটা লিমিট পয়েন্ট, যে এন ইকুয়াল টু ইনফিনিটি হয়, অনেক এর মান অনেক বেশি বেড়ে যায়, এটা একটা লিমিট পয়েন্ট আছে। লিমিট পয়েন্ট আমি এক্স বলতে পারি, এটা ওয়াই বলতে পারি। এক্সটা হচ্ছে কি এখানে লিমিট অফ সিকোয়েন্স এক্স এন, আর ওয়াইটা হচ্ছে কি আমাদের ওয়াই এক্স ইকুয়াল টু লিমিট, লিমিট কার এক্স এন এর লিমিট, যেখানে এন ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক একইভাবে ওয়াইটা হলো, ওয়াইটা হলো কি এই ওয়াই এর লিমিট, লিমিট অফ ওয়াই এন when n tends to infinity। এর মান যদি অসীম হয় তাহলে এদের যে ভ্যালুটা পাবো, শেষ পয়েন্টে যে ভ্যালুটা পাবো আমরা, সেটাকে বলা হচ্ছে ওয়াই লিমিট। তাহলে এই কন্টিনিউটিকে আমরা এই সিকোয়েন্স বান্ডেল দিয়েও ডিফাইন করতে পারি। আমি যে এখানে সিকোয়েন্সের বান্ডেল দিলাম, তো যদি এই বান্ডেলটা যদি এই বান্ডেলটা যদি প্রেফার্ড হয়, যদি এই বান্ডেলটা এই বান্ডেল যদি পছন্দনীয় হয়, কেমন? ওই জন্য আমি যদি লিখি যে এক্স এন ইজ প্রেফার্ড টু ওয়াই এন, কেমন? দেন যদি সিকোয়েন্সটা ফলো করি, অর্থাৎ x1 is preferred to y1, x2 is preferred to y2, x3 is preferred to y2, তাহলে এটা লিমিটে যে ওটা টিকে থাকতে হবে। যে লিমিটে যে আমরা যদি দেখি যে এই x বা লিমিট অফ xn is preferred to যদি লিমিট অফ yn যদি হয়, তাহলে এই শর্তটা পালিত হলে আমরা প্রেফারেন্স রিলেশনকে কি বলবো, কন্টিনিউয়াস বলবো। কন্টিনিউয়াস প্রেফারেন্স রিলেশন। আর যদি এটা পালিত না হয়, যদি দেখা যায় যে x1 is preferred to x2, y1 is preferred to x2, এটা চলতে 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 সেটা আমি শেষ পর্যায়ে গেলাম, লিমিটে গেলাম, লিমিটে গিয়ে দেখা গেলো যে y is preferred to যদি এমন হয় যে y is preferred to x যদি হয়, তাহলে আমরা বলবো এই সেটটা কন্টিনিউয়াস না, সেটা ডিসকন্টিনিউয়াস সেট। কেমন? এটা হচ্ছে কন্টিনিউটি একটা সংখ্যা। এই সংখ্যাটা আমরা এই জন্য দিলাম যে আমরা একটা বিশেষ ধরনের প্রেফারেন্স রিলেশনের কথা বলবো, যে প্রেফারেন্স রিলেশনটা কন্টিনিউয়াস না বা ডিসকন্টিনিউয়াস। যেমন আমরা আপনার লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের নাম শুনে থাকবেন, লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স, সেটা সম্পর্কে আলোচনা করি এবং সেটা কেন লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সটা কেন কন্টিনিউয়াস না, সেটা আমরা এই আলোচনার ভিত্তিতে বা এই ডেফিনেশনের ভিত্তিতে আমরা সেটা ব্যাখ্যা করব। আমরা এখন আসি লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স কি জিনিস। লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স, লেক্সিকোগ্রাফিটা হলো, লেক্সিকোগ্রাফি মানে একটা ডিকশনারি, লেক্সিকন বলে ডিকশনারিটা, আরেকটা না বলে লেক্সিকন বলে, লেক্সিকন থেকে লেক্সিকোগ্রাফি, তা ডিকশনারি অর্ডার। ডিকশনারিতে শব্দগুলোর প্রাধান্য আছে, এ আগে আসবে, তারপর বি আসবে, বি এর পর সি আসবে, ওয়ার্ডগুলোকে আমরা খুঁজে বের করার সময় একটা পার্টিকুলার অর্ডার ফলো করি। ঠিক কমোডিটি চয়েসের ক্ষেত্রে যদি ভোক্তার একই ধরনের অর্ডার থাকে, তাহলে আমরা বলি যে প্রেফারেন্স রিলেশনটা লেক্সিকোগ্রাফিক। লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে ভোক্তা তার যে কমোডিটি বান্ডেল আছে, কমোডিটি বান্ডেলের যে কমোডিটি গুলো আছে, সেগুলোকে সে ডিকশনারি অর্ডারে বা গুরুত্ব অনুযায়ী সেগুলোকে সাজিয়ে ফেলে। অর্থাৎ হয়তো তার কাছে প্রথম কমোডিটিটা মোর ইম্পর্টেন্ট, বা তৃতীয় কমোডিটিটা মোর ইম্পর্টেন্ট দেন আদার কমোডিটিস, এভাবে সে কমোডিটি গুলোকে প্রেফারেন্স অনুযায়ী বা গুরুত্ব অনুযায়ী সাজিয়ে ফেলে। তো আমি যদি দুটো কমোডিটি নেই এবং দুটো একটা বান্ডেল দিলাম, এক্স একটা বান্ডেল, ওয়াই একটা বান্ডেল দিলাম, এই বান্ডেলের মধ্যে দুটো কমোডিটি আছে, অ্যাপেল আছে, আর আছে মনে করা যাক এখানে অরেঞ্জ আছে। অ্যাপেল 5 ইউনিট আছে আর অরেঞ্জ আছে মনে করা যায় 7 ইউনিট, এটা একটা বান্ডেল। আর ওয়াই বান্ডেলের মধ্যে
অ্যাপেল আছে মনে করেন 4 ইউনিট, আর অরেঞ্জ আছে মনে করেন 100 ইউনিট। কোনো ব্যক্তি যদি অরেঞ্জ পছন্দ না করে, বাট অ্যাপেলটাই বেশি পছন্দনীয় হয়, তাহলে সে অরেঞ্জ কত ইউনিট আছে সেদিকে তাকাবে না, যেহেতু এখানে অ্যাপেল বেশি আছে এখানে তুলনায়, সে জন্য কি করবে, এই বান্ডেলটাকে এই বান্ডেলের চেয়ে প্রেফার করবে অ্যাটলিস্ট অ্যাজ গুড এস। তাহলে যদি কোনো বান্ডেলে প্রথম কমোডিটিকে সে প্রায়োরিটি বেশি দেয় দ্বিতীয় কমোডিটির তুলনায়, এবং প্রথম কমোডিটির পরিমাণ যদি বেশি থাকে দ্বিতীয় কমোডিটির তুলনায়, কিন্তু ঠিক একইভাবে অন্য কমোডিটিতে থাকতে পারে, তাহলে প্রথম কমোডিটি যে বান্ডেলে বেশি আছে সে বান্ডেলকে সে কি করে প্রেফার করবে, ইরেসপেক্ট অফ দা আদার কমোডিটি। অন্য কমোডিটি কত পরিমাণ আছে সেটাকে সে গুরুত্ব দিবে না। তবে যখন দুটো বান্ডেলে একই পরিমাণ কমোডিটি থাকবে, প্রথম কমোডিটি, ফর এক্সাম্পল আমি যদি এই এক্স এবং ওয়াই বান্ডেলটাকে এভাবে লিখি, এখানেও 5 ইউনিট আছে এবং এখানেও 5 ইউনিট আছে, তখন সে দ্বিতীয় বান্ডেলের দিকে তাকাবে, এখানে কত ইউনিট আছে, এখানে কত ইউনিট আছে। এই কমপ্লিট হয় অবস্থা যে দুটো বান্ডেলে অ্যাপেল 5 ইউনিট করে আছে, কিন্তু দ্বিতীয় বান্ডেলে অরেঞ্জের পরিমাণ বেশি আছে দ্বিতীয় বান্ডেল, তখন সে কি করবে, তখন সে এটাকে বেশি গুরুত্ব দিবে, ওয়াই বান্ডেল ইজ প্রেফার টু এক্স বান্ডেল। ঠিক, লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে সে কমোডিটিগুলোকে প্রেফারেন্স অনুযায়ী ক্রম অনুযায়ী সাজিয়ে ফেলে, এবং যেটা উপরের দিকে ক্রম থাকে তার পরিমাণ যে বান্ডেলে বেশি থাকবে সেই বান্ডেলটাকে সে বেশি প্রেফার করে। আর যখন প্রেফার্ড কমোডিটিটা একই পরিমাণে থাকে দুটো বান্ডেলে, তখন সে দ্বিতীয় কমোডিটির দিকে তাকায়, বা দ্বিতীয় কমোডিটি সমান হয় তাহলে সে তৃতীয় কমোডিটির দিকে তাকায়। এই ধরনের প্রেফারেন্সকে বলা হয় লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স। এবং এই প্রেফারেন্স রিলেশনটা নট কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস না, যে আমরা একটু আগে কন্টিনিউটি ডেফিনিশন দিলাম, সেই ডেফিনিশন আমরা কি বলেছি যে সিকোয়েন্স অফ বান্ডেল যদি আমরা নিই, মনে করা যাক আমি দুটো একটা বান্ডেল নিলাম এক্স আর একটা বান্ডেল নিলাম ওয়াই, এটা সিকোয়েন্স দিলে কি করতে হবে, এক্স এর ওয়াই এর দিতে হবে। এটা যে এটা যে সিকোয়েন্স, এই বান্ডেলটাকে আমি লিখছি, সে এখানে আছে মনে করা যাক 1 ইউনিট এক্স আছে এবং 1 ইউনিট ওয়াই আছে বান্ডেল। আর ওয়াই যে বান্ডেলটা আছে সেখানে আমি 1/n নেই প্রথমটাকে, দেখার মতো সুবিধা হবে। প্রথম কমোডিটি আছে 1/n ইউনিট, আর দ্বিতীয় কমোডিটি আছে 1 ইউনিট। 1 ইউনিট আমি এখানে 0 ইউনিট। প্রথম কমোডিটি আছে 1/n ইউনিট, আর দ্বিতীয় কমোডিটি আছে 0 ইউনিট। আর ওয়াই এন বান্ডেল যেটা আছে সেখানে প্রথম কমোডিটি 1 ইউনিট, কিংবা 0 ইউনিট হতে পারে না, 0 ইউনিট আছে আর এটা 1 ইউনিট আছে। দুটো বান্ডেল দিলাম সিকোয়েন্সের বান্ডেল। এটা আসলে সিকোয়েন্সের বান্ডেল যদি আমরা দিয়েছি, এটা আসলে কনস্ট্যান্ট বান্ডেল, 0 1, যেহেতু এখানে n নাই সে কারণে এটা কনস্ট্যান্ট বান্ডেল থাকে, আর এটা একটা সিকোয়েন্সের বান্ডেল। সিকোয়েন্সের বান্ডেলটা কনস্ট্যান্ট হতে পারে। তাহলে আমরা যদি দুটো বান্ডেলকে কম্পেয়ার করি, এবং n এর মান, n এর বিভিন্ন মান আছে, এটা সিকোয়েন্সের বান্ডেল। এটা প্রথম সিকোয়েন্সটা হচ্ছে, প্রথম সিকোয়েন্সটা কি হবে, প্রথম সিকোয়েন্সটা হচ্ছে আমাদের যে n ইকুয়াল টু 1 হয়, n ইকুয়াল টু যদি, তাহলে আমরা বলবো যে এটা প্রেফার টু y, অর্থাৎ x1 is preferred to y1, কারণ n ইকুয়াল টু যদি 1 বসানো হয় তারপর 1 0 এরপর 0 1, যেহেতু এখানে প্রথম কমোডিটি বেশি আছে সেজন্য সে এই x1 বান্ডেলটাকে y1 বান্ডেলের চেয়ে বেশি পছন্দ করবে। এখানে স্ট্রিক্ট রেফারেন্স দিই, স্ট্রিক্ট রেফারেন্স। যে 2 নম্বর হচ্ছে যে যদি আমি সেকেন্ড বান্ডেলে আসি, x2 বান্ডেলে আসি, সেটাও y2 এর চেয়ে স্ট্রিক্ট রেফারেন্স। কেন করতে, কারণ প্রথম বান্ডেলে হাফ n ইকুয়াল টু 2 হলে হাফ ইউনিট অ্যাপেল আছে, 0 ইউনিট অরেঞ্জ আছে। আর দ্বিতীয় বান্ডেলে কি, এটা যেহেতু কনস্ট্যান্ট বান্ডেল, সেটা এখানে 0 ইউনিট অ্যাপেল আছে, কোনো অ্যাপেল নাই, কিন্তু 1 ইউনিট অরেঞ্জ আছে এখানে, কিন্তু হাফ ইউনিট অ্যাপেল আছে, সেজন্য এটা প্রেফার টু দ্য সেকেন্ড বান্ডেল। এটা এভাবে চলতে থাকবে। এটা চলতে চলতে আমি যখন লিমিটে যাব, n এর মান যখন ইনফিনিটি হয়ে যাবে, তখন আমার এটার ভ্যালু হয়ে যাবে 0, এটাও 0 আছে অলরেডি। এবং যেহেতু সেকেন্ড বান্ডেলটা
এক ধরনের কনস্ট্যান্টের মতো, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আমি যখন লিমিটে যখন দুটো বান্ডেলকে কম্পেয়ার করব, তখন দেখা যাবে যে এখানে জিরো, এখানে জিরো, কিন্তু এখানে ওয়ান আছে এই ওয়াই বান্ডেলে। সেই জন্য এই ওয়াই বান্ডেলটা কি হবে, আমার এক্স বান্ডেলের চেয়ে বেটার, প্রেফার্ড হবে। তো দেখা যাচ্ছে যে আমরা সিকোয়েন্স অফ বান্ডেল নিলে সিকোয়েন্সের সব জায়গাতেই বা সিকোয়েন্সের প্রতি ক্ষেত্রেই এক্স বান্ডেলটা ওয়াই বান্ডেলের চেয়ে প্রেফার্ড, কিন্তু লিমিটে যে ওয়াই বান্ডেলটা এক্স বান্ডেলের চেয়ে প্রেফার্ড হচ্ছে, অর্থাৎ প্রেফারেন্স রিলেশনটা উল্টে যাচ্ছে। এই জন্য এই লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে এই কন্টিনিউটি শর্তটা লঙ্ঘিত হয়, বা এই জন্য আমরা বলেছি লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সটা কন্টিনিউয়াস না, নট কন্টিনিউয়াস। এটা হলো আমাদের কন্টিনিউটি অ্যাকশন। এবং কন্টিনিউটি অ্যাকশনটা ব্যবহারের সুবিধা হলো যে যখন আমরা কন্টিনিউটি অ্যাকশনটা অ্যাপ্লাই করতে পারি, তখন আমরা এই প্রেফারেন্স রিলেশনকে ইটুইটিভ ফাংশনের মাধ্যমে, কন্টিনিউয়াস ইটুইটিভ ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স যেহেতু কন্টিনিউয়াস না, এই জন্য লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের জন্য আমরা ইটুইটিভ ফাংশন ব্যবহার করতে পারি না। কিন্তু আমরা যে এর আগে যে এই প্রেফারেন্স গুলো আলোচনা করেছি, বা কন্টিনিউয়াস প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা ইটুইটিভ ফাংশন ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা হোমোমরফিক প্রেফারেন্স, কোয়াসিলিনিয়ার প্রেফারেন্স, এখানে আমরা ইটুইটিভ ফাংশন ব্যবহার করেছি, কারণ সেই প্রেফারেন্স রিলেশন গুলো কন্টিনিউয়াস ছিল। কারণ সেখানে যে আপার কন্ট্রোল সেট এবং লোয়ার কন্ট্রোল সেট গঠন করা হয়েছিল যে কোনো বান্ডেলের জন্য, সেই কন্ট্রোল সেট গুলো ছিল ক্লোজড। সে কারণে আমরা ওগুলোকে কন্টিনিউয়াস প্রেফারেন্স রিলেশন বলি। এবং যখন আমরা ইটুইটিভ ফাংশন ব্যবহার করি, তখন যে কোনো বান্ডেলকে আমরা কম্পেয়ার করতে পারি। আমি যদি একটা দুটো বান্ডেল যদি নিয়ে আনি, ফর এক্সাম্পল, এটা মুছে ফেলি না, এর আগে যে হোমোমরফিক প্রেফারেন্স বা কোয়াসিলিনিয়ার প্রেফারেন্স দিচ্ছিলাম, সেখানে আমরা বিভিন্ন বান্ডেলকে দেখিয়েছিলাম কোন বান্ডেল হচ্ছে বেশি পছন্দ নেই বা কম পছন্দ নেই, সেটাকে আমরা দেখার জন্য কি করেছিলাম, ইন্ডিফারেন্স কার্ভ দিয়ে বা আপার কন্ট্রোল লোয়ার কন্ট্রোল দিয়ে দেখা করেছিলাম। এই যে আমরা যদি একটা কন্টিনিউয়াস প্রেফারেন্স রিলেশন নেই, এখানে একটা বান্ডেল আছে, কেমন মনে করা যায় এক্স একটা বান্ডেল। তো এটা এক্স ওয়ান এর একটা পরিমাণ আছে, এক্স টু একটা পরিমাণ আছে, 4, এটা একটা বান্ডেল মনে করা, ওয়াই একটা বান্ডেল। এখানে এক্স ওয়ান আছে 7 একক, আর এক্স টু আছে মনে করা যায় 1 একক। এখন কোনটা বেশি পছন্দনীয়, এটা নাকি এটা? আমাদের একটা কাজ করতে আমরা আপার কন্ট্রোল গ্রহণ করে বিষয় বের করতে পারি। আর যদি আমরা ইটুইটিভ ফাংশন ব্যবহার করি, মনে করা যাক আমাদের ইটুইটিভ ফাংশনটা হলো ইউ ইকুয়াল টু x1 x2, তাহলে খুব সহজেই এই দুটো বান্ডেলকে কম্পেয়ার করতে পারবো। এই বান্ডেলটা ইটুইটি কত, এক্স বান্ডেলের ইটুইটি, তাহলে ইটুইটি অফ বান্ডেল এক্স ইকুয়াল টু x1 কতটুকু আছে 1 একক, x2 কতটুকু আছে 4 একক, তাহলে এই বান্ডেলের ইটুইটি কত 4। ওয়াই বান্ডেলের ইটুইটি কত, ইটুইটি অফ বান্ডেল ওয়াই বান্ডেলে x1 আছে 1 একক, আর x2 আছে কত 7 একক। সরি, x1 আছে 7 একক আর x2 আছে 1 একক, মোট ইটুইটি কত 7। তো আমরা খুব সহজে বলতে পারি ইটুইটি অফ y is greater than ইটুইটি অফ x। তাহলে আমরা বলতে পারি কি যে y is at least as good as x, বা y is, or আমরা যদি স্ট্রিক প্রেফারেন্স ব্যবহার করি y is equal to x। তাহলে এই বান্ডেল দুটোকে কম্পেয়ার করলে আমরা যদি এই ইটুইটিভ ফাংশনটা ব্যবহার করি, আমরা সহজে বলতে পারি এই y বান্ডেলটা equal to x। একইভাবে এখানে একটা বান্ডেল দিতে পারি, এখানে x1 থাকতে পারে 1.5 আর x2 থাকতে পারে 2, জেড বান্ডেলটা। অর্থাৎ জেড যদি একটা বান্ডেল নেই যেখানে x1 আছে আমার 1.5 আর x2 আছে আমার 2, এই বান্ডেলের ইটুইটি কত, এই বান্ডেলের ইটুইটি হলো 1.5 টাইমস 2 ইকুয়াল টু 3। তাহলে জেড বান্ডেলের ইটুইটিটা কত 3, মানে এটা জেড বান্ডেলটা x এর চেয়ে, এক্সটা জেড বান্ডেলের চেয়ে বেটার, কারণ x এর ইটুইটি 4। আবার ওয়াই বান্ডেল যেটা, সেটা ইটুইটি কত জেড বান্ডেলের চেয়ে বেশি। আমরা যে কোনো বান্ডেলের জন্য আমরা ইটুইটিভ ফাংশন প্রয়োগ করে খুব সহজেই আমরা কি করতে পারি, যে কোন বান্ডেলটা বেশি পছন্দনীয় ভোক্তার কাছে সেটা আমরা বের করব। এই জন্য কন্টিনিউয়াসলি অ্যাকশনটা ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস অ্যাকশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা ভোক্তা কোন বান্ডেল বেশি পছন্দ করে বা কম পছন্দ করে সেটা আমরা বের করতে পারি খুব সহজে। আমরা শুধু তাই না, প্রেফারেন্স যে কনভেক্স কিনা সেটাও আমরা বের করতে পারি। বা দুটো বান্ডেলের যদি কনভেক্স কম্বিনেশন নেই, কনভেক্স কম্বিনেশনে যদি গিভেন বান্ডেলের ইটুইটি চেয়ে বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই ইটুইটি ফাংশনটা যে প্রেফারেন্স রিলেশনকে ইন্ডিকেট করছে সেটা কনভেক্স প্রেফারেন্স রিলেশনকে ইন্ডিকেট করছে। এভাবে আমরা যে কোনো বান্ডেলের এখানে ইটুইটি বের করতে পারি, সেই জন্য এটা কমপ্লিট। আবার যে কোনো বান্ডেল ইটুইটি আমরা কম্পেয়ার করতে পারি, আবার আমরা ট্রান্সিটিভিটিও বের করতে পারি। সেই জন্য ইটুইটি ফাংশন
দিয়ে সবগুলো কাজ করা যায়। প্রেফারেন্স রিলেশনকে আমরা যে ডেসক্রাইব করেছি সবগুলো কাজ শুধুমাত্র একটা ম্যাথমেটিক্যাল ইউটিলিটি ফাংশন ব্যবহার করে সেই কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। ইটরেটিভ ফাংশনের কাজ কি? ইটরেটিভ ফাংশনের কাজ হলো যে কমোডিটি বান্ডেলের উপর একটা নাম্বার অ্যাসাইন করা, বা নাম্বার অ্যাসাইন করার রুল। আমরা এখানে নাম্বার অ্যাসাইন করছি প্রতিটা বান্ডেলের উপর। আমরা এই বান্ডেলের উপর একটা নাম্বার অ্যাসাইন করছি, এই বান্ডেলের উপর একটা নাম্বার অ্যাসাইন করছি। তাহলে ইটরেটিভ ফাংশন ইজ এ রুল অফ অ্যাসাইনিং নাম্বারস অন কমোডিটি বান্ডেলস। এবং যে বান্ডেলের নাম্বারটা বেশি হবে সেই বান্ডেলের ইটরেটিভ বেশি হবে। শুধু তাই না, আমরা ইচ্ছা করলে ইটরেটিভ ফাংশনকে এভাবে না লিখে এটাকে আমরা এভাবে লিখতে পারি। ইটরেটিভ ফাংশনকে যে আমরা এভাবে লিখতে পারি, ইকুয়াল টু লগ x1 x2 এভাবে লিখতে পারি। কিংবা আমরা ইটরেটিভ ফাংশন ইচ্ছা করলে ইকুয়াল টু x1 x2 স্কয়ার এভাবে লিখতে পারি। বিভিন্নভাবে লেখা যায়। যেটা বলা হয় আমি ইটরেটিভ ফাংশনকে আমি ট্রান্সফর্ম করতে পারি, ট্রান্সফর্ম করে আমি বিভিন্নভাবে লিখতে পারি। লিখতে পারলে কোনো অসুবিধা নেই। আমার যে আমি ইটরেটিভ ফাংশনকে ট্রান্সফর্ম করছি সেটা বলা হয় পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন। আমি ইটরেটিভ ফাংশনকে আমি ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম করলে সেটাও আমার প্রেফারেন্স কি করবে, ইন্ডিকেট করতে পারে। আর এটা যে প্রেফারেন্স ইন্ডিকেট করছে, আমি যেটাকে ট্রান্সফর্ম করছি পজিটিভ ট্রান্সফরমেশন দিচ্ছি, এটা একই ইউটিলিটিকে ইন্ডিকেট করে। অর্থাৎ এটা দিয়ে যদি আমি ডিমান্ড ফাংশন বের করি, যা পাওয়া যাবে, এটা দিয়ে ডিমান্ড ফাংশন বের করলে একই ডিমান্ড ফাংশন পাওয়া যাবে, এটা দিয়ে ডিমান্ড ফাংশন বের করলে একই ডিমান্ড ফাংশন পাওয়া যাবে। কারণ এগুলো আমরা ইউটিলিটি ফাংশনে যদি আমি পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন নেই, অর্থাৎ যে আমার প্রেফারেন্স অর্ডারিং যদি আনচেঞ্জ থাকে, অর্থাৎ আমি এই ফর্মুলাটা ব্যবহার করলেও আমার দেখা যাবে যে এক্স এর চেয়ে ওয়াই ইউটিলিটি বেশি, বা জেড এর চেয়ে এক্স এর ইউটিলিটি বেশি, কিংবা জেড এর চেয়ে ওয়াই ইউটিলিটি বেশি। আমি যেটাই ব্যবহার করি না কেন ফাংশন, আমি একই রেজাল্টে উপনীত হব। অর্থাৎ আমার যে প্রেফারেন্স অর্ডারিং বান্ডেলগুলোর প্রতি, সেই প্রেফারেন্স অর্ডারিং এর কোনো পরিবর্তন আসবে না আমি যেই ফাংশনটা ব্যবহার করি না কেন। এটাকে বলা হয় যে ইউটিলিটি ফাংশন ইজ ইউনিক আপ টু পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন। যে আমি যে ইউটিলিটি ফাংশন ব্যবহার করি না কেন, যদি সেটা অরিজিনাল ইউটিলিটি ফাংশনের পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন হয়, তাহলে সেটা আমরা একই প্রেফারেন্সকে ইন্ডিকেট করে, এবং আমি একই ডিমান্ড ফাংশন সেখান থেকে আমি ডিরাইভ করবো বা পাবো আমি। তো এই জন্য এই ইউটিলিটি ফাংশনটার কাজ হচ্ছে যে একটা নাম্বার অ্যাসাইন করা। কেমন এই নাম্বারগুলো বলে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার না। এগুলো শুধুমাত্র কম্পেয়ার করে কোনটা বেটার কোনটা ওয়ার্স, কিন্তু এগুলোর যে ডিসটেন্স বা কার্ডিনালিটি প্রপার্টি সেটা এখানে ইম্পর্টেন্ট না। যে কত ব্যবধান, কত বেশি কত কম, সেটা ইম্পর্টেন্ট না। এই জন্য এটাকে বলে অর্ডিনাল প্রেফারেন্স অর্ডারিং বলা হয়, বা অর্ডিনাল ইউটিলিটি নাম্বার এটা ফাংশনে বলা হয়। তো আমরা এই ইউটিলিটি ফাংশন ব্যবহার করি সাধারণত কন্টিনিউয়াস প্রেফারেন্স রিলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা। তো আমরা এখানে আমাদের অ্যাকশনগুলো শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে এই ইউটিলিটি ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে কনজিউমার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করা যায় সেগুলো